আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে বিশেষ কিছু আমল সম্পর্কে জানাবো। তা হলো বুধবার দিনের দোয়া, আমল এবং মুনাজাত সম্পর্কে। বুধবার দিন আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে কি মুনাজাত করবেন, কি দোয়া আমল করবেন, চলুন তাহলে আমরা জেনে নেই। বুধবারের দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াগুলো আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে আমল করতে পারেন বা যেকোনো নামাজের পরে এগুলো আমল করতে পারেন। প্রিয় দর্শক, প্রথম দোয়াটি হচ্ছে কুরিপু হতে বাঁচার দোয়া। আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া ইয়াসসির লি আমরি। প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া ইয়াসসির লি আমরি। অর্থ: হে আল্লাহ, তুমি আমাকে কামরিপুর পীড়ন থেকে রক্ষা করো এবং আমার কাজ সহজ করে দাও। এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দ্বিতীয় দোয়া। আল্লাহুম্মা সাব্বিত কদামি ইয়াওমা তাজিল্লু ফিহিল আকদাম। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাব্বিত কদামি ইয়াওমা তাজিল্লু ফিহিল আকদাম। অর্থ: ওগো দয়াময় প্রভু, পা পিছলিয়ে যাবার দিন আমার পা যেন দৃঢ় থাকে। প্রিয় দর্শক, এরপরের গুরুত্বপূর্ণ আরেকটি দোয়া হচ্ছে মনের সংকীর্ণতা থেকে বাঁচার দোয়া। মনের সংকীর্ণতা দূর করার দোয়া। আল্লাহুম্মা ফতাহ আকফাল কুলুবিনা বিজিক্রিকা ওয়া আতমিম আলাইনা নি'মাতাকা ওয়া আসবিগ আলাইনা মিন ফাদলিকা ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ফতাহ আকফাল কুলুবিনা বিজিক্রিকা ওয়া আতমিম আলাইনা নি'মাতাকা ওয়া আসবিগ আলাইনা মিন ফাদলিকা ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। এখানে অর্থ দেখুন, কত সুন্দর অর্থটি। অর্থ: হে আল্লাহ, তোমার জিকিরের দ্বারা আমার মনের বন্ধন খুলে দাও। তোমার পুরস্কারের স্বাদ গ্রহণের পূর্ণ সুযোগ আমাদেরকে দাও। তোমার পূর্ণ রহমত আমাদের দান করো এবং আমাদেরকে তোমার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত করো। এরপরের দোয়াটি হচ্ছে উত্তম পুরস্কারের দোয়া। প্রিয় দর্শক, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন যদি আপনি যে কোনো নামাজের পরে মুনাজাতে এই দোয়াটি পড়েন। আল্লাহুম্মা আহইনি মুসলিমাও ওয়া আমিতনি মুসলিমা। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। অর্থ: হে আল্লাহ, আমার জীবন মরণ মুসলমান হিসাবেই করো। এরপরে দোয়াটি হচ্ছে মনের কুমন্ত্রণা থেকে, শয়তান থেকে, অসৎ কাজ থেকে হেফাজতের জন্য এই দোয়াটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সমস্ত কুধারণা থেকে, পাপের কাছ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বাংলা উচ্চারণ: রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এটি কুরআনুল কারীমের একটি সূরার আয়াত, সূরা আল মুমিনুন, আয়াত নম্বর ৯৭-৯৮। অর্থ: হে আমার মালিক আল্লাহ, শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আমি আরও পানাহ চাই শয়তানরা যেন আমার কাছেও ঘেঁষতে না পারে। এরপরে দোয়াটি হচ্ছে শহীদগণের সাথে হাসর হওয়ার দোয়া। শহীদ কাদেরকে বলা হয়? যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে যায়, ইন্তেকাল করে, তাদেরকে শহীদ বলা হয়। এই শহীদদের সাথে আপনার হাসর হবে যদি আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে মুনাজাতে এই দোয়াটি পড়েন। রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। বাংলা উচ্চারণ: রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা আল মায়েদা ৮৩ নম্বর আয়াত। অর্থ: হে আমাদের মালিক, আমরা সত্যকে চিনতে পেরে এর ওপর ঈমান এনেছি। তুমি আমাদের নামকে সত্যের পক্ষে সাক্ষ্যদাতাদের তালিকায় শামিল করে নাও। এরপরে দোয়াটি হচ্ছে অসংখ্য নেকি লাভের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি একক, যার কোনো শরিক নেই। তিনি একক, অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এই দোয়াটির আমল কিভাবে করবেন? এই দোয়া পাঠ করলে অসংখ্য নেকি লাভ করা যায় বলে কিতাবে এসেছে। বুজুর্গানে দিনের প্রিয় এ তাসবিহ আমাদের প্রতিনিয়ত আমল করা চাই। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে অপর এক হাদিসে বাজারে যাবার পর প্রায় অনুরূপ দোয়ার কথা এসেছে। এরপরে দোয়াটি হচ্ছে কঠিন কাজ শুরু করার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন কাজকে সহজ করে দেবেন। আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহালান ওয়া আনতা তাজআলুল হাজনা ইদা শি'তা সাহালান। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহালান ওয়া আনতা তাজআলুল হুজনা ইদা শি'তা সাহালান। অর্থ: হে আল্লাহ, তুমি যা সহজসাধ্য করো তাছাড়া কোনো কাজই সহজসাধ্য নয়। তুমি যখন ইচ্ছা করো দুশ্চিন্তাকেও সহজসাধ্য অর্থাৎ অপসারণ করতে পারো।
ইবনে হিব্বান এবং ইবনে সুন্নি এই কিতাবের মধ্যে আমলটির কথা বলা আছে। এরপরে দোয়াটি হচ্ছে কাপড় খুলে রাখার সময় এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি, বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে খুললাম। এরপরের দোয়াটি হচ্ছে ক্রোধ দমনের দোয়া, অর্থাৎ যখন আপনার রাগ উঠবে তখন আপনি এই দোয়াটি পড়লে আপনার রাগ সহজেই থেমে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত অভিশপ্ত শয়তান হতে, বুখারী এবং মুসলিমের হাদিস। এরপরে দোয়াটি হচ্ছে মজলিসে বসে এই দোয়া পড়তে হয়। আপনি যে কোনো মিটিংয়ে গেলেন, যে কোনো জামায়াতে গেলেন, তখন আপনি এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করবেন। রব্বে গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বে গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এখানে সুন্দর একটি হাদিস দেখুন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গণনা করে দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বৈঠকে দাঁড়ানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত 100 বার এই দোয়া পড়তেন। হে আমার প্রভু, তুমি আমাকে মাফ করো, অর্থাৎ এই দোয়াটি, আর আমার তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ক্ষমাশীল। তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে এই হাদিসটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুধবার দিনে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।